যত ক্যাশ মেমো আছে সবগুলো বের করেন, ক্রয়ের যার যার কাছ থেকে নিয়েছেন। 2024 সালে একটা কাগজ শুধু দেখিয়েছেন, কয়টি? উনি কতগুলো বিক্রি করছেন 24 সালে? একটি। এটা অ্যাকসেপ্টেবল হবে? 2022 সাল থেকে যত কিনেছেন, যে কয়েকটা তথ্য দিয়েছেন, সেগুলো যোগ করলে যে যোগফল হবে তার চেয়ে বেশি এখন আপনার স্টকে রয়েছে। ক্যাশ মেমো ওনার কাছে সংগ্রহ, আগেকার ক্যাশ মেমো নেই। কার্যক্রম আপনার টোটালি সন্দেহজনক। হাজার হাজার পিস ক্রয় করেন, হাজার হাজার পিস বিক্রি করেন প্রতিদিন। তাহলে 2024 সালে আপনি বলছেন শুধু একটা ক্যাশ মেমো আপনার কাছে আছে। আগামীকাল সকাল 9:30 ঘটিকায় এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সানভিজ বাইতানি যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে। 2023 সালের পেয়েছি 3টি। বুঝতে পেরেছেন? মানে 24 সালের কাগজ একটা পয়সা, 23 সালের পয়সা 3টা। এবং ওই যে সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল, তার কাছ থেকে উনি ক্রয় করেছেন একটি ভাউচার শুধু পাওয়া গিয়েছে 2024 সালে। আজকে 15 মে 2024 এই পর্যন্ত। কোশ্চেন আছে কিনা? অবশ্যই। উনি তো কোটি কোটি টাকার ব্যবসা করেন, তাহলে কোথা থেকে উনি পান এই প্রোডাক্টগুলো? ঠিক আছে, কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে উনি যাদের কাছে বিক্রি করেন, যাদের কাছে মালটা বিক্রি করেন, পাকা ক্যাশ মেমো দেন নিশ্চয়? পাকা ক্যাশ মেমো তো দিতে হবে। জি জি। ওনার এই মাসের 5 তারিখের পর থেকে আজকে 15 তারিখ, তাহলে 10 দিন। 10 দিনে ক্যাশ মেমো শুধু আছে, এর আগেকার কোনো ক্যাশ মেমো তার কাছে নেই। আরেকটি কোশ্চেন আমাদের রয়ে গেল, জিজ্ঞেস করেন এগুলো ঠিক কিনা? ঠিক আছে বন্ধু ভাই। আচ্ছা, এবার আসেন, ওনার কিছু ভুয়া ক্যাশ মেমো আমরা পেয়েছি। ভুয়া এই কারণে যে সেখানে কোনো ওনার নাম ঠিকানা লেখা নেই। তার মানে তার উদ্দেশ্য অসৎ, স্পষ্ট কথা, তার উদ্দেশ্য সৎ নয়। আমি একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে যেমন ওনার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার কিচ্ছু দেওয়া নেই। আছে? উনি স্বীকার করেছেন হ্যাঁ এগুলো তার দেওয়া। কথা বলছেন কপি প্রোডাক্ট বিক্রি করেন, বললেই হয় যে কপি। আমাদের দেশের তৈরি, আমরা তাকে স্যালুট জানাই। সরকার প্যাট্রোনাইজ করবে তাকে। দেশি বলে বিদেশি প্রোডাক্ট দরকার নেই তো। দেশি প্রোডাক্টই আপনি বিক্রি করেন, আপনি কত রেট বিক্রি করবেন সেটাও আমরা বলছি না। আপনার প্রফিট আপনি বিক্রি করেন, কিন্তু আপনি ভুল তথ্য দিয়েন না। একটি না, এই দেখেন কোনোটাতে নাম ঠিকানা কিচ্ছু নেই। দেখেছেন কতগুলো? একটি না, শত শত এরকম। আমরা কয়েকটা জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের। এবার আসে, তাহলে ক্রয়ের ক্যাশ মেমো তার নেই, বিক্রয়ের ক্যাশ মেমো দিচ্ছেন ভুয়া নাম ঠিকানা, মানে নেই, ঠিকানাবিহীন। তার কন্ট্যাক্ট নাম্বারও নেই, সন্দেহজনক। তার এখানে যে স্টকে যে 3 পিসগুলো রয়েছে সেই হিসাবে ক্রয় কোথা থেকে করছেন তার কোনো তথ্য তার কাছে নেই। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে ইনি সাপ্লায়ার আরও দু একটি প্রতিষ্ঠানে, তারা তথ্য দিয়েছে যে ইনাদের কাছ থেকে কিনেই বিক্রি করেছে। এগুলো কপি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্ট বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে এবং সুনামের সাথে। আপনি বাংলাদেশি প্রোডাক্টই বিক্রি করেন, আপনি বলেন মেড ইন বাংলাদেশ। আপনি দাম কত নেবেন আমরা বলছি না যে এত দাম, বেশি নিলেন কেন বা কম নিলেন কেন। এটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ না বলেন সবার সম্মুখে। আপনার ভুল হয়েছে, অপরাধ হয়েছে না হয়নি? কোন বিষয়? সব কিছু মিলে আপনার অপরাধ হয়েছে মনে হচ্ছে না হয়নি বলেন? হ্যাঁ, আপনার ওই যে মেমোর ব্যাপারে আপনার অপরাধ হয়েছে কিনা? আমি কিন্তু স্যার কপি মাল। আপনার অপরাধ হয়েছে না হয়নি? জি। কি করেছেন আপনি বলেন? স্যার আমার অপরাধ তো আমি দেখতেছি যে আমি শুধু মেমোটার ভিতরে যে অ্যাড্রেসটা ছিল না এটা, কিন্তু আমি মাল আচ্ছা কিন্তু এই একটা একটা করেই ধরেন। আচ্ছা, মেমোর ভিতরে অ্যাড্রেস না দেওয়া এটা কি ধরনের অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? এটা অপরাধী। অপরাধী। কি জন্য দেননি? আপনার উদ্দেশ্য সৎ না অসৎ? স্যার এখন তো আস্তে আস্তে অসৎ, কিন্তু স্যার আমার বলছিলাম যে আমি প্রিন্ট করতে পারি। কোথা থেকে প্রিন্ট করছেন সেই তথ্য উনি দিচ্ছেন না।
আমরা তাকে জিজ্ঞেস করতাম যে ভুল করে হয়েছে না ইচ্ছাকৃতভাবে করে নিয়েছে, এটা তো করছি না। সেই তথ্য ওনার কাছে নেই, বলছে কার কাছে তৈরি করেছি তার কোনো নাম ঠিকানা নেই। কীভাবে তৈরি করলেন? এখানে এসে বলেছে ওনাকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, তার কোনো ডকুমেন্ট নেই, মুখে মুখে দিয়েছেন, মুখে মুখে দিয়ে চলে গেছেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। ইতিমধ্যে উনি বলেছেন যে এটা বাদ দিয়ে আরও কয়েক মাসের ক্যাশ মেমো আছে তার কাছে, এখন বলছেন নেই। কোথায় আছে? আগেকারগুলো বাসায় আছে, আবার বলছেন কখনো বাসায় নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সানভিজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য যিনারা ছিলেন, এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে, উনি হোলসেল করেন। তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল, পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। একই সাথে এই প্রতিষ্ঠানের মালিক আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং সানভিজ বাই তানি যে স্বত্বাধিকারী তাদেরকেও আমরা নোটিফাই করব যেন তারা উপস্থিত হয়ে মুখোমুখি আসলে ব্যাখ্যা দেন যে কারটাই সঠিক। ভাইয়া, বিষয়টা হলো যে এরপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো, তদন্ত হওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আর তার মানে দাঁড়ালো যে আগামীকাল সকাল 9:30 ঘটিকায় এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সানভিজ বাই তানি যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে। সেখানে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে মুখোমুখি করে উভয় পক্ষের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে ফ্যাক্টটা কি, রেসপন্সিবিলিটি কার, দোষটা কার বা উভয়ের কিনা। সাবধানতা অবলম্বন করে, সতর্কতা অবলম্বন অর্থাৎ দেখে শুনে বুঝে তারপরে পণ্য ক্রয় করার জন্য আমরা অনুরোধ জানাবো। এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে প্রতিকার পাবেন।